पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणि भगवते अष्टादशाध्यायिनि अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्रीमद्भगवद्गीतार द्वितीय अध्याय पर्यन्त आमरा आगेर दिन पाठ करेছি, मनन करार चेष्टा करेছি। आजके तृतीय अध्याय शुरू होबे। तृतीय अध्याये प्रथम 5टी श्लोक सर्वाग्रे आमरा पाठ करब। अथ तृतीय अध्यायः अर्जुन उवाच ज्ञायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन ज्ञायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ज्ञायसि चेत् कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं मदनिश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् तदेकं मदनिश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम् व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहयसीव मे तदेकं मदनिश्चित्य येन श्रेयोऽहमाप्नुयाम्। श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां न कर्मणमनारम्भा नैष्कर्म्यं पुरुषोऽश्नुते
न कर्मणामनारम्भात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति न कर्मणमनारम्भात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणमपि जातुतिष्ठत्यमर्मकृत् न हि कश्चित् क्षणमपि जातुतिष्ठत्यकर्मकृत् कार्यते यवशः कर्म सर्वः प्रकृतिनिर्गुणैः कार्यते यवशः कर्म सर्वः प्रकृतिनिर्गुणैः न हि कश्चित् क्षणमपि जातुतिष्ठत्यकर्मकृत् कार्यते यवशः कर्म सर्वः प्रकृतिनिर्गुणैः। আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছিলাম ব্রাহ্মী স্থিতির বর্ণনা দিয়ে। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমোহ্যতি স্থিত্বা স্যাম অন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। মনে হচ্ছে ভগবান এটাকেই জীবনের পরম পুরুষার্থ, শেষ প্রাপ্তব্য বলে নির্দেশ করছেন। এবং এই ব্রাহ্মী স্থিতিতে যদি আমরা অন্তিম মুহূর্তে পর্যন্ত, শরীর ছাড়ার আগের সময় পর্যন্ত গিয়ে যদি এই ব্রাহ্মী অবস্থায় গিয়ে পৌঁছতে পারি, প্রজ্ঞাভূমিতে গিয়ে পৌঁছতে পারি, তাহলে অবশ্যই ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি, ব্রহ্ম নির্বাণ লাভ হবে। আর যদি আচার্য শঙ্কর বলছেন সারা জীবন যদি এইভাবে এই ব্রাহ্মী স্থিতির ভূমিতে অবস্থান করতে পারি, তাহলে তো এই ব্রহ্ম নির্বাণ লাভ হবে, এগুলো বিপদের কোনো অবকাশই নেই। জ্ঞান লাভ হবে, এতে সন্দেহের কোনো অবকাশই নেই। তো এখান থেকে মনে হচ্ছে আপাতভাবে ভগবান যেন এই জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছেন। তার আগের শ্লোকেও বলছেন বিহায় কামান সর্বান পুমাংশরতি নিস্পৃহা নির্মমো নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। শান্তি লাভ করার জন্য এগুলো হচ্ছে প্রি রিকুইজিট। এইগুলো যদি থাকে, আমি যদি অহংকার ত্যাগ করতে পারি, কামনাতে যদি পরিত্যাগ করতে পারি, তাহলে নিশ্চিতভাবে ওই জ্ঞানের শুদ্ধা ভূমিকে আমি অবস্থান করতে পারব। আবার এই গীতামুখেই এই দ্বিতীয় অধ্যায়েই আমরা দেখতে পাচ্ছি অন্যত্র ভগবান যোগের কথা বলছেন যে যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্বং যোগ উচ্যতে। এই দ্বিতীয় অধ্যায়ের 48 নম্বর শ্লোক, অথবা তার আগের শ্লোক কর্মণ্যেবাধিকারস্তে মা পরেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূত মা তে সঙ্গোস্ন কর্মণি। এই যে বিভিন্ন অভিমুখে যেন কথাগুলো বলা, সাধারণ একজন প্রবর্তক হিসেবে, সাধক হিসেবে যদি এই ভগবানের শ্লোক সমূহ, উপদেশ মালিকা, এগুলো বিভিন্ন সময়ে ভগবান বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একই সত্যকে ব্যাখ্যা করছেন, এটা যদি একজন সাধারণ সাধক দেখেন, প্রবর্তক দেখেন, তাহলে তার কেমন মনে হবে? এটা হচ্ছে খুব সাধারণ প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন। এবং অর্জুন এই আমাদের মতো, আপনার আমার মতো একজন সাধারণ জীবভূমিতে অবস্থান করে আমার আপনার সকলের হয়ে এই সন্দেহ, এই সংশয়কে
ভগবানের কাছে অকপটভাবে তুলে ধরছে। কর্মযোগের একেবারে প্রারম্ভিক পর্বে অর্জুনের এই জিজ্ঞাসা, এই প্রশ্ন দিয়েই অধ্যায়ের সূত্রপাত হচ্ছে। বলছেন, জ্ঞায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। আমরা এক এক করে শ্লোকের আলোচনায় যাব। দ্বিতীয় শ্লোকে ওই যে প্রসঙ্গের আমরা অবতারণা করছিলাম, ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তৎ একম বদ নিশ্চিত্য येन শ্রেয়োহমাপ্নুয়াম। নিশ্চিত করে আমাকে বলো, তোমার এই বিভিন্ন সময়ে বিভিন্ন কথা, বিভিন্ন তত্ত্বের অবতারণা, প্রাধান্য বিভিন্ন যোগের তুমি যে দিচ্ছ, প্রতিষ্ঠা করছো, এতে আমার মন সন্দেহ সংশয় আকুল হচ্ছে, পরিষ্কার করে কিছু বুঝতে পারছে না। ফলে এই যে ল্যাক অফ ক্ল্যারিটি, আমি বুঝতে পারছি না, সত্য দর্শন করতে পারছি না, তখন তুমিই আমার একমাত্র আশ্রয়। তৎ একম বদ নিশ্চিত, এবার আমাকে স্পষ্ট করে বলো এই সন্দেহ সংশয় নিরসন করার কি উপায়। মনে রাখতে হবে, অর্জুন তার মনের যে বিশেষ অবস্থায় রয়েছেন সেখান থেকে এই প্রশ্নের অবতারণা খুব স্বাভাবিক। আমরা যদি প্রথম অধ্যায়ের শেষের দিকটা আলোচনার জন্য আবার সামনে রাখি, যদি আবার ফিরে যাই সেখানে, তাহলে দেখতে পাচ্ছি অর্জুনের মন বিষাদে সম্পূর্ণভাবে আচ্ছন্ন হয়েছে। তিনি তার জন্য কি করণীয় বুঝে উঠতে পারছেন না। তিনি যে ক্ষত্রিয় বংশ থেকে জন্মগ্রহণ করেছেন, ক্ষত্রিয় হিসেবে তার পালনীয় কর্তব্য কিছু আছে, সেই সমস্ত কথা তিনি ভুলে গেছেন। এবং এই গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষ্যমপিহ লোকে, এই ধরনের যুক্তির অবতারণা করে যে গুরু হত্যায় মহাপাপ হবে, সুতরাং আমি কখনোই অস্ত্র ধারণ করতে পারবো না। হত্বার্থ কামাংস্ত গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিগ্ধান, এইসব কথাবার্তা বলে, যেটাকে ভগবান তার যখন বলার টার্ন এসছে, যখন তার সুযোগ এসছে, তখন উপহাস করে বলছেন, প্রহসন্নিব ভারত, এই যে তুমি মুখে জ্ঞানীর মতো কথা বলছো, অথচ তোমার বুদ্ধি আসলে আচ্ছন্ন হয়েছে মোহের দ্বারা। অশৌচ্যানন্য শৌচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষসি গতাসুন অগতাসুংশ্চ নাম শৌচন্তি পণ্ডিতা। যারা পণ্ডিত তারা কোনোভাবে এই ধরনের জীবিত মৃত এদের কথা চিন্তা করে তাদের কর্তব্য অকর্তব্য বিভাজন করেন না। কার জন্ম হবে, কার মৃত্যু হবে, সেটা প্রকৃতির নিয়মে হচ্ছে, তার কথা ভেবে জ্ঞানীরা, পুরুষ যারা আছেন, তারা বিচলিত হন না এবং নিজেদের কর্তব্য নির্ধারণে তাদের মধ্যে কোনো ধরনের দোলাচল আসে না, দোদুল্যমানতা আসে না। এইটা বলছেন ভগবান অর্জুনকে লক্ষ্য করে। কিন্তু অর্জুনের মনের যে অবস্থা সেটা আমরা বুঝতে পারছি। এটা আমার আপনার প্রত্যেকের মতোই দৈনন্দিন জীবনে যারা আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূল অবস্থার সম্মুখীন হই এবং সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের জন্য কোনটা পালনীয় বিধি, কোনটা পালনীয় কর্তব্য নিরূপণ করতে পারি না, এবং তখন ওই দোলাচলে পড়ে ক্রমাগত দুঃখ সুখের এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, এই ক্রমাগত দোদুল্যমান অবস্থায় দুলতে থাকে আমাদের মন। তা এই যে অবস্থা অর্জুনের, সেই মানসিক দ্বন্দ্ব সমাকীর্ণ তার মনের এই অবস্থা নিয়ে তিনি দ্বিতীয় অধ্যায়ে ভগবানের উপদেশমালা শ্রবণ করেছেন, শুনেছেন, এবং ভগবানের একটা কথাতেই তার মনের সমস্ত সংশয় মুহূর্তে নিরাকৃত হয়ে যাচ্ছে। এই ধরনের কোনো মিস্টিক অ্যাপ্রোচ, এই বাড়তি অতিশয়োক্তি,
এটার কোনো জায়গা গীতায় রাখা হয়নি। খুব প্র্যাকটিক্যাল তো, ভগবান একেবারে সাধারণ দ্বৈত ভাবভূমিতে দাঁড়িয়ে একজন মানুষের উত্তরণ কিভাবে হতে পারে, আস্তে আস্তে তার সন্দেহের জাল কি করে ছিন্ন হতে পারে তার পথ নিরূপণ করছেন, তুলে ধরছেন আমার আপনার সকলের সামনে। কাজেই ভগবান এলেন আর তার যে ওয়ান জেন্টল টাচ অর্জুনের মনের সমস্ত সংশয় দূর করে দিল। এইভাবে বাড়তি কোনো অলৌকিক অতিলৌকিক শক্তিতত্ত্বের উপস্থাপনা এখানে করা হচ্ছে না। অবশ্যই ভগবানের কথায় তার মধ্যে দৈবী শক্তির নিশ্চয়ই শক্তি সেখানে সঞ্জাত রয়েছে, কিন্তু আস্তে আস্তে ভক্ত যিনি, সাধক যিনি, প্রবর্তক যিনি, তার মনের সংশয় আস্তে আস্তে অপনোদন হবে। এটা এক মুহূর্তে হবার নয়। এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি একাদশ অধ্যায়ে যে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন, তাকে তার নিজের স্থিতাবস্থায় ভগবানের সহচর আমি, তার দিব্যলীলার সহচর আমি, এই বুদ্ধিতে স্থির ভূমিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আরও 7টি অধ্যায় জুড়ে তাকে শ্লোক শুনতে হচ্ছে। অষ্টাদশ অধ্যায়ের শেষে পরিষ্কার করে বলতে পারছেন, নষ্ট মোহ স্মৃতির্লব্ধ্বা তৎপ্রসাদান ময়াচ্যুত। কাজে এই বিস্তীর্ণ 18টি অধ্যায় ধরে 700 শ্লোকে ভগবান, অবশ্যই তার মধ্যে কিছু অর্জুনের কথা কিছু রয়েছে, তার সিংহভাগ ভগবানের প্রবচন। তো ভগবান এই এতগুলো শ্লোক ধরে অবিরত ভগবত তত্ত্বের উপস্থাপনা করছেন, অর্জুনের সামনে তুলে ধরছেন, তার মতো করে তার সামনে পরিবেশন করছেন, যাতে অর্জুন ডাইজেস্ট করতে পারেন, সহজে গ্রহণ করতে পারেন। আর তার যেটুকু গ্রহণীয়, তার জন্য যতটুকু গ্রাহ্য, ততটুকু গ্রহণ করে তিনি যেন কৃতকৃতার্থ হতে পারেন, তার অগ্রগমনের যে রসদ সেটা যেন তিনি সংগ্রহ করতে পারেন। তো সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে মনে হয় অর্জুনের যে এই প্রশ্নের উপস্থাপনা, এটা একেবারেই অপ্রাসঙ্গিক নয়, একেবারেই অস্বাভাবিক নয়। সুতরাং অর্জুন একজন সাধারণ সাধক বা প্রবর্তকের ভাবভূমি থেকে দাঁড়িয়ে ভগবানকে জিজ্ঞেস করছেন যে আগের অধ্যায়ে যে এত কিছু কথা তুমি বললে, কখনো কর্মযোগের উপর গুরুত্ব আরোপ করেছ, কোনো জায়গায় আবার জ্ঞানের উপরে তুমি গুরুত্ব দিয়েছ, এবং অধ্যায়ের শেষে স্পষ্ট করেই বলছো যে ব্রাহ্মী স্থিতি এটা অর্জন করাই হচ্ছে মানুষ জীবনের চরম গন্তব্য, পরম পুরুষার্থ। তাহলে আমার জন্য এখন কোনটা নির্দিষ্ট পথ? এটা আমরা দেখতে পাই স্বামীজির কাছেও যারা শুনতেন, তাদের বুদ্ধি যেহেতু পরিষ্কৃত হয়নি, স্বামীজির সন্তানদের, তার আশ্রিত সন্তানদের মধ্যেও অনেক ক্ষেত্রে এই ধরনের সংশয় ক্রিয়াশীল হতো। তারা কখনো শুনতেন স্বামীজির মুখে জ্ঞানযোগের কথা, কখনো আবার কর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতেন স্বামীজি, কখনো বলতেন না ভক্তি লাভ করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, আবার কখনো রাজযোগে ধ্যানে বুধ হবার জন্য পরামর্শ দিতেন। আসলে স্বামীজি যখন যে ভাবটা অবলম্বন করতেন, তখন সেটাকেই ওই মুহূর্তের জন্যে ওইটাকেই জীবনের ধ্রুবতারা বলে নির্দেশ করতেন। এখন শ্রোতা যিনি হয়ে আছেন, শ্রোতার আসনে যিনি বসে আছেন, তিনি তো সব কিছু নির্ণয় করে উঠতে পারছেন না। একই ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করছেন, বিভিন্নভাবে একই সত্যকে উপস্থাপন করছেন। এই ব্যাপারটা শ্রোতা বা দর্শকের কাছে সব সময়ে উপাদেয় বা সহজে অবধারণযোগ্য হতো না। ফলে একজন স্পষ্ট করে একজন সন্তান বলেই ফেললেন যে আপনি কখনো কর্মের উপর গুরুত্ব দিচ্ছেন, কখনো জ্ঞানের উপর গুরুত্ব দিচ্ছেন, তো আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না আমার জন্য কোনটা করণীয়। স্বামীজি বলছেন, বল তোর জন্য কি জিজ্ঞাসাটাই বল। তো স্বামী জিজ্ঞেস করেছেন, তো বলছেন তোর জন্য করণীয় হচ্ছে গুরু সেবা। তো এইভাবে আসলে অধিকারী বিশেষে এক এক ধরনের বিধান।
তার প্রাধান্য প্রতিপন্ন হবে। অন্যভাবে বলতে গেলে অধিকারীও আবার অ্যাবসলিউট টার্মসে কিছু বলা হচ্ছে না। একই মানুষ আজকে যিনি প্রবর্তক হয়ে আছেন, কালকে তিনি সাধক হতে পারেন, তারপরের দিন তিনি সিদ্ধ হতে পারেন, তারপরে ঊর্ধ্বতর লোকে যখন তিনি যাবেন তিনি সিদ্ধ হতে পারেন। কাজে একই মানুষের মধ্যে মনের বিভিন্ন অবস্থান্তর ঘটতেই পারে। সুতরাং একজন ব্যক্তি একজন সাধককে দর্শন মাত্রে আমরা ইয়ারমার্ক করে দিলাম, ইনি হচ্ছেন প্রবর্তক, ইনি হচ্ছেন একেবারে প্রথম তাকে রয়েছেন, এইভাবে নিশ্চিত করে কিছু বলা যায় না। যেমন অর্জুনই এখানে যখন তিনি প্রশ্ন উপস্থাপন করছেন তখন তার মনের একটা অবস্থা, বিশ্বরূপ দর্শনের পর আবার সন্দেহ নিরাকৃত হচ্ছে অনেকাংশে, আবার অষ্টাদশ অধ্যায়ের শেষে যখন বলছেন যে আমার সমস্ত মোহ দূরীভূত হয়েছে, তখন সম্পূর্ণভাবে তিনি সত্য দর্শন করতে পেরেছেন। সুতরাং একই ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানসিক অবস্থায় বিচরণ করতে পারে এবং সেই বিভিন্ন অবস্থায় একই সত্যরূপ সূর্যকে বিভিন্ন ক্যামেরা দিয়ে যেন সে দর্শন করতে পারে। স্বামীজি বলছেন যে ওই সূর্য আছেন এখান থেকে হয়তো লক্ষ লক্ষ লাইট ইয়ার দূরে আছে, তো সেখান থেকে আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করে যদি সূর্যের ফটোগ্রাফ নেবার চেষ্টা করি, তাহলে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন হাইটে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ফটোগ্রাফ হবে, স্পষ্টতম, এর মধ্যে কোনোটাই ভুল বলা যাবে না। বলছেন সূর্যের কাছে যখন গিয়ে পৌঁছে যাব তখন একেবারে স্পষ্টতম তার ছবিটি তোলা সম্ভব হবে। সুতরাং একই ব্যক্তি বিভিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের উত্তর প্রদান করতে পারে, বিভিন্ন আঙ্গিকে সত্যকে অনুভব বা দর্শন করতে পারে। ঠিক যেমন অধিকারী বিচারে, অধিকারী নির্বাচনে ভগবান একই সত্যকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেন। তো এইটি আমরা যারা হাঁটি পা করে চলতে শুরু করছি, আমাদের অনেকের পক্ষেই বোঝা সম্ভব হয় না। ফলে ওই দ্বিতীয় অধ্যায়ের পুরো ৭২টা শ্লোক শোনার পরে অর্জুনের জন্য মনে হচ্ছে তিনি কনফিউজড, তিনি বুঝে উঠতে পারছেন না। সন্দেহ ও সংশয়, এই সন্দেহ আর সংশয়কে বলা হচ্ছে সাধকের অগ্রগমনের পক্ষে মহাশত্রু। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র। ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এই বিশেষণ প্রয়োগ করেছেন স্বামীজি। তো সেখানে সন্দেহটা হচ্ছে রাক্ষসের সঙ্গে তুলনীয়। তো এইটাকে সন্দেহের অপনোদন চাই, সেটা তো একটা গ্র্যাজুয়াল প্রসেস, ধীরে ধীরে এই সন্দেহের অপনোদন হবে। কিন্তু যেটা লক্ষ্য করা যায় যে ভগবানের লীলা পার্ষদ পর্যন্ত হয়ে যারা আসেন, এখানে যেমন অর্জুন বা শ্রীরামকৃষ্ণ অবতারে শ্রীরামকৃষ্ণের অর্জুন হচ্ছেন যোগানন্দজি, তাঁদের ক্ষেত্র পর্যন্ত এই সন্দেহ সংশয় কিন্তু তার জাল বিস্তার করে, শক্তিশালী হয়, ক্রিয়াশীল হয়, এই সাধকের মনকে সাথে আচ্ছন্ন করে দিতে পারে, সত্য দর্শন তার ক্ষেত্রে প্রতিবন্ধক রচনা করতে পারে। এই নিয়ে আমাদের দ্বিমতের কোনো অবকাশই থাকে না। যোগানন্দজির ক্ষেত্রে যেমন যোগানন্দজি এতদিন ভগবানের সান্নিধ্যে থেকেছেন, থাকার পরেও আমরা জানি বহুল প্রচলিত ঘটনা, সবাই জানেন, আমরা সবাই জানি। তা ওই রাত্রিরে ঘুম ভেঙে গেছে, ঠাকুরের ঘরে রয়েছেন, রাত্রিরে ঘুম ভেঙে গেছে আর দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরে নেই। সঙ্গে সঙ্গে সন্দেহ সংশয় এসে মনের আকাশকে আচ্ছন্ন করে দিচ্ছে। তারপরে এখন কি করবেন? এদের বিশেষত্ব হচ্ছে এই, যখনই সন্দেহ আসছে, যখনই প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এরা ওটাকে চাপা না দিয়ে, ঠিক যেমন অর্জুন এখানে চাপা দিলেন না, তার প্রশ্ন খুল্লা ভগবানের সামনে উপস্থাপন করলেন, যোগানন্দজিও যখনই মনে সন্দেহ জেগেছে তার একটা নিরসন করতে হবে, তার স্পষ্ট উত্তর চাই, এই ভেবে ঘরের বাইরে বেরিয়ে পড়েছেন। তারপর ঠাকুর কোথায় আছেন তাকে খুঁজে বার করতেই হবে, আর ঝাউতলার দিকে এগিয়ে যাচ্ছেন।
যেতে যেতে দেখতে পাচ্ছেন ওপাশ থেকে জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে রাত, ঠাকুর ওই পাশে লাড়ু হাতে ঝাউতলা থেকে ফিরে আসছেন। আর যোগানন্দজিকে দেখা মাত্র তার মনে কোন প্রশ্ন জেগেছে, কোন কিউরিওসিটি, এটা সঙ্গে সঙ্গে ঠাকুর পাঠ নিতে পারছেন, বুঝে নিতে পারছেন। বুঝে নিয়ে তাকে আবার আশ্বস্তও করছেন। ঠাকুরের দিক থেকে কি ঔদার্য ভাবলে আমরা অবাক হয়ে যাই। একজন সাধারণ গুরু হলে শিষ্যকে ভর্ৎসনা করতে পারতেন, আর কি হয়েছে রে, তুই আমাকে এত সন্দেহ করছিস, তুই জাহান্নামে যাবি, তুই নরকে যাবি, এরকম অভিসম্পাদ করতে পারতেন। গুরুকে তুই অবিশ্বাস করছিস, তোর আর কিচ্ছু হবে না। ঠাকুর তো রুষ্ট হলেনই না, বরং তাকে আরো আশ্বস্ত করে বললেন, তুই যোগিন, এত রাতে তুই, তা বেশ বেশ, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। তো এইভাবে দেখা যাচ্ছে ভগবান এখানেও যেমন শ্রীকৃষ্ণও যেমন বারবার প্রশ্ন উত্থাপনের সুযোগ করে দিচ্ছেন, এবং যতক্ষণ পর্যন্ত ওই জিজ্ঞাসু তিনি শিষ্য হন, তিনি সাধক হন, প্রবর্তক হন, তার যতক্ষণ পর্যন্ত না সন্দেহের দূরীকরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি ক্রমাগত পরীক্ষিত হবার সুযোগ দেবেন, প্রশ্ন উত্থাপনের সুযোগ দেবেন। 100 ভাগ যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হতে পারছেন শিষ্য, ততক্ষণ পর্যন্ত কোনো জায়গায় জোর করে থামিয়ে দেবার চেষ্টা করবেন না। ওই ব্রাহ্ম ভক্ত একদিন আমরা কথামৃতে দেখতে পাই, তিনি ঠাকুরের কথা শুনে একবার বলেছিলেন, কথামৃতকার রয়েছেন, আরও অন্যরা রয়েছেন, বলছেন এর কথা মেনে নেন না কেন? ঠাকুর একেবারেই সন্তুষ্ট হলেন না, প্রীত হলেন না, মেনে নেবার জন্যে তিনি আদৌ কোনো নির্দেশিকা দিচ্ছেন না। বলছেন তুমি তো ঢংকাজ দেখছি, না বুঝে মেনে লবা। তো ওইভাবে আমরা যেন সব কিছু আমাদের মতো করে যাচাই করে বিচার করে আমাদের মতো করে গ্রহণ করতে পারি। ওই মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। তো প্রকৃত সাধক যিনি, তিনি মন মুখ এক করে 16 আনা বুঝে তারপরে ভগবানের উপর নির্ভরশীল হবেন। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত। ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীরামকৃষ্ণ তারা ওই একই ভাষায় আসলে কথা বলছেন। মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। যতক্ষণ পর্যন্ত এতটুকু সন্দেহ আছে, সংশয় আছে সাধকের মধ্যে, ততক্ষণ পর্যন্ত তিনি যেন রিজন আর তার যুক্তি আর তর্ক এগুলো মিলিয়ে যেন এই সত্যকে দর্শন করার জন্যে ব্যাপৃত হন। রিজন অ্যান্ড রিলিজিয়ন বক্তৃতাতেও স্বামীজি এক কথা বলছে যে বিশেষ করে এই যুগে যখন মানুষের মন স্বাভাবিকভাবে সন্দেহ সংশয়ে আচ্ছন্ন হয়ে আছে, তখন জোর করে কাউকে কিছু মেনে নিতে বলা, বিচার না করে, এটার পক্ষপাতী আমাদের ঠাকুর বা স্বামীজি এরা কেউই নন। সুতরাং এই প্রশ্ন উত্থাপনের প্রাসঙ্গিকতা ওই জায়গায়। তো অর্জুন বলছেন স্পষ্ট করে কোথায় তার আটকাচ্ছে, কোন জায়গায় তার বিপত্তি। জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন। জনার্দন, হে জনার্দন, চেত যদি কর্মণ, কর্ম অপেক্ষা বুদ্ধি জ্ঞান, জায়সি শ্রেষ্ঠতর, তে তোমার মতা মত, তৎ তাহলে কেশব, হে কেশব, কিং মাং কেন আমায় ঘোরে হিংসাত্মক ক্রূর কর্মণি যুদ্ধরূপ কর্মে নিয়োজয়সি নিযুক্ত করছো। এই অধ্যায়ের শেষে যেমন বলেছিলেন যে ব্রাহ্মী স্থিতি লাভ করাই হচ্ছে জীবনের চরম প্রাপ্তব্য। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমাকে আবার কর্মের পথে তুমি আমন্ত্রণ করছো কাজ, আমাকে আবার অস্ত্র ধারণ করার জন্য বারবার বলছো কাজ। হে জনার্দন, তোমার মতে যদি কর্ম হতে জ্ঞান অধিক শ্রেয়স্কর হয়, তাহলে হে কেশব তুমি আমাকে কেন এই হিংসাত্মক যুদ্ধরূপ কর্মে নিয়োজিত করছো? তা এটা তো স্বাভাবিক প্রশ্ন, আমরা যেমন আগে আলোচনা করলাম। আসলে কোনটা শ্রেয়স্কর, কোনটা আমার জন্যে পালনীয়,
সেটা তো আমি বুঝতে পারছি না। সুতরাং ভগবানের কাছে শরণাপন্ন হয়ে অর্জুন যে এভাবে তার প্রশ্ন উপস্থাপন করলেন, এতে তার দিক থেকে কোনো দ্বিচারিতা হলোই না। যে আগের অধ্যায়ের গোড়াতেই যেমন বলেছিলেন, ইয়াৎ শ্রেয়স্যাম নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্নম। আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত হয়ে এসেছি, সুতরাং আমার মনের যে এই দোলাচল আমি কিছু স্পষ্ট করে দেখতে পাচ্ছি না, সুতরাং তুমি এই সন্দেহ দূর করো। ইয়াৎ শ্রেয়স্যাৎ নিশ্চিতম ব্রূহি তন্মে, তুমি আমাকে নিশ্চিত করে বলো কোনটা ঠিক, কোনটা শ্রেয়স্কর মার্গ। তা আবার পরের শ্লোকে ফিরে যাই। ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তৎ একম বদ নিশ্চিত্য येन শ্রেয়োহম আপ্নুয়াম। বলছেন ব্যামিশ্রেণ ইব, ব্যর্থবোধক দুটো অর্থ আছে যার। বাক্যেন, বাক্যের দ্বারা, মে আমার, বুদ্ধিম মোহয়াসি ইব, তুমি আমার বিচার বুদ্ধি যেন মোহিত করছো। ইয়েনা, যার দ্বারা বা যাতে, অহম আমি, শ্রেয় আপ্নুয়াম শুভ প্রাপ্ত হতে পারি, তৎ একম নিশ্চিত্য বদ, তা তুমি নিশ্চিত করে বলো। তো তুমি মনে হচ্ছে কখনো জ্ঞানের কথা জোর দিয়ে বলছো, কখনো কর্মের কথা জোর দিয়ে বলছো, কখনো তুমি বেদবিধির পারে যেতে বলছো, আবার কখনো এই যেমন ধরুন আগের অধ্যায়ের ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্বন্ধ নিত্য সত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান, এই সমস্ত কথাবার্তা রয়েছে। সুতরাং এ থেকে মনে হচ্ছে তুমি যেন আমাকে বেদবিধির পারে যাওয়ার জন্যে প্রণোদিত করছো। আবার যখন তুমি আমাকে এই অধ্যায়ের শেষেই যখন এই ব্রাহ্মী স্থিতির কথা বলছো, তখন মনে হচ্ছে এটা যেন শাস্ত্রেরই বিধান। তাহলে আমি বেদটাকে কি স্টিক করে থাকবো, বেদকে নির্ভর করেই কি আমি আমার জীবন, আমার সাধন জীবনে এগিয়ে যাব, নাকি বেদবিধির পারে যাব? এটা একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে আমার মনে। সুতরাং এই দোলাচলের মধ্যে, সংশয়ের মধ্যে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তুমি আমাকে স্পষ্ট করে বলো আমার জন্যে কোনটা পালনীয় বিধি। তৎ একম বদ নিশ্চিত্য, এই কখনো কর্ম কখনো জ্ঞানের উপর শ্রেষ্ঠত্ব প্রতিপাদন, এটা আমার পক্ষে বোধগম্য হচ্ছে না। এটাই হচ্ছে তার মূল সন্দেহের জায়গা। তো সেখান থেকে একটাকে একম বদ নিশ্চিত্য। এখন ব্যাপারটা হচ্ছে অর্জুনের চরিত্রকে শান্তি রেখে আসলে ভগবান তো তার সামনে যে অডিয়েন্স, সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষ, তাদের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। কারো ক্ষেত্রে কর্মের উপরে একটু বেশি জোর দিলে তার পক্ষে আধ্যাত্মিক জীবনে অগ্রগমন হবে স্বাভাবিক, কর্মযোগ। কারো জন্যে পালনীয় হবে জ্ঞানযোগ, কারো জন্যে রাজযোগ, কারো জন্যে বা ভক্তিযোগ। তো এটা অধিকারী বিচারে সংস্কারের বিভিন্নতা অনুসারে এই ধরনের তরতম থাকবেই। সুতরাং অর্জুন একজন উপলক্ষ মাত্র। ভগবান যা বলছেন সেটা অনাগত কালকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্ম হাজার হাজার বছর ধরে শুনবে। এখান থেকে যার জন্যে যেটুকু ত্যায্য, যেটুকু গ্রাহ্য, তিনি তার মতো করে নির্ণয় করবেন, বাছ বিচার করে তিনি ততটুকুই গ্রহণ করে বাকিটা ছেড়ে দেবেন। ঠাকুরের সঙ্গে কথামৃতেই বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, বা ধরুন রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজের সঙ্গে যখন ঠাকুরের কথা হচ্ছে, সেখানে সংসার পরিত্যাগের কথা ক্রমাগত আলোচনা হচ্ছে। তো তখন সামনে একজন উপস্থিত ছিলেন,
তিনি বলছেন যে সকলেই যদি সংসার পরিত্যাগ করে যান তাহলে সৃষ্টির চক্র চলবে কি করে? তখন ঠাকুর বলছেন, ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল, তুমি ন্যাজামুড়ো বাদ দিয়ে নিও। সুতরাং এই ন্যাজামুড়ো বাদ দেবার বিধান সবসময়ই আছে। কার জন্যে কতটুকু নিতে হবে, কতটুকু ছাড়তে হবে, সেই চয়েস, সেই নির্বাচন তাকেই করতে হবে। এখন অর্জুন ফ্যাসাদে পড়েছেন যে তিনি ভগবানের কথা মতো যদি সবটাকেই নির্বিচারে গ্রহণ করেন, তাহলে কোনো জায়গায় তার মনে হচ্ছে ভগবান একটু যেন ইনক্লাইন্ড হয়ে পড়ছেন কর্মযোগের দিকে, আরেকবার তিনি ইনক্লাইন্ড হয়ে পড়ছেন জ্ঞানযোগের দিকে। আর এই যে আপাত প্রভিন্ন যে দুটো মার্গ, জ্ঞান আর কর্ম, এর মধ্যে সমচ্চয় কি করে হতে পারে, এর সম্মিলন কি করে হতে পারে, জ্ঞান মিশ্রিত কর্ম বা কর্ম মিশ্রিত জ্ঞান, এটা আমাদের বুদ্ধি গোচর নয়, আমরা বুঝতে পারি না। আমরা যারা চলি তাদের কাছে এটা কখনো উত্তর তার কাছে ধরা দেয় না, সাধারণভাবে অন্তত, যে কাজ যখন করছি সেখানে আবার ওই নিত্যানিত্য বস্তু বিচার ইত্যাদি ইত্যাদি, তারপরই এষা দেবিহিতা সাংখ্যে, এই সর্বোচ্চ ভূমিতে অধিষ্ঠান করে, জ্ঞানের সর্বোচ্চ ভূমিতে অধিষ্ঠান করে সেখানে আমার নিত্যস্বরূপকে দর্শন করা, ব্রাহ্মী স্থিতির কথা যেটা বলা হয়েছে, এটা আমার দৈনন্দিন জীবনে এটা প্র্যাকটিসের মধ্যে কি করে আসতে পারে, কর্মের মধ্যে ওই ব্রাহ্মী স্থিতির চিন্তন কি করে হতে পারে, এটা আমাদের পক্ষে বোধগম্য হয় না। সুতরাং এই যে দ্বন্দ্ব, এই কনফ্লিক্ট, এটা তো আমাদের মধ্যে আছেই আছে। সুতরাং অর্জুন যেন আমাদেরই প্রতিনিধি হয়ে এই প্রশ্ন উত্থাপন করছেন ভগবানের কাছে, যে একবার তুমি জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছো, আরেকবার তুমি কর্মযোগকে অবলম্বন করার জন্য বলছো। এখন আমি বুঝে উঠতে পারছি না কোনটা আমার জন্যে হিতকর হবে, কোনটা আমার পক্ষে শ্রেয়স্কর হবে। ভগবান এবার এই 3 নম্বর শ্লোক থেকে তার অধ্যায়ের যে পরের অংশ, সেখানে এই প্রশ্নের উত্তর দেবেন এবং স্পষ্ট করেই বলবেন যে অধিকারী বিচারে নিশ্চয়ই এই প্রশ্নের একাধিক উত্তর হবে, একটা উত্তর ওই বাইনারি 1-0 আনসার ওইরকম কিছু হয় না। যিনি যেখানে দাঁড়িয়ে আছেন তাকে সেই ভূমিতে দাঁড়িয়েই এই প্রশ্নের উত্তর নিরূপণ করতে হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।